নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব ইন্দিরা দেবী চৌধুরানীর লেখা গল্প মাতৃহীনা। ছোটবেলা থেকে আমার মা নেই। লোকে আমায় বলতো মা খেকো। মানুষের এত বড় দুর্ভাগ্যের উপর এতখানি নির্মম উপহাস মানুষ যে কেমন করে আমি তো তা ভেবে পাই না। এই মায়ের অভাবে যে কি বোধ হয়, আমার মতো আর কেউ তা কখনো অনুভব করতো না, অথচ আমিই ছিলাম আমার ভাগ্যের জন্য দায়ী। বাবা আমার মা বাপ দুইয়ের অভাবই পূর্ণ করেছিলেন। আমার আদর আবদারের অন্ত ছিল না। লোকে বিরক্ত হতো, মা ওরা মেয়ের অত কেন? বাবা হাসতেন, বলতেন, আহা করুক, সে থাকলে তাই সইত, না হয় আমিও সইলেম। তবু যত বড় হচ্ছিলেম আমার মনের অভাব ততই বেড়ে উঠছিল। কিছুতে যেন সুখ পেতেম না। খেলার সাথীরা যখন মা বলে ডাকত, আমার মন তখন তৃষিত হয়ে উঠত ওই ডাকটির জন্যে। মা মা মা, কি মিষ্টি এই নামটি। আমার কেবল কান্না পেত, রাগ হতো কেন আমার মা নেই। মা ডাকের কিছু অভাব পূর্ণ করবার জন্যে আমার জেঠিমা কি খুড়িমা কেউ ছিলেন না। আমার শুকনো বুকের ভিতরটা যেন তাই থেকে থেকে হাঁপিয়ে উঠত। যশোদা আমায় মানুষ করেছিল, তবে আমি মা বলে ডাকতে শুরু করায় সে বাধা দিলে। ছি দিদিমণি, যাকে তাকে কি মা বলতে আছে? বিয়ে হোক, রাঙা শাশুড়ি হোক, তাকে মা বলে ডাকবে। সেই দিনটি থেকে বিয়ের জন্য মনে মনে বড়ই সাধ জন্মালো। বিয়ে জিনিসটা যে কি তা তখন ভালো করে জানতুম না। তার সুখ দুঃখ লাভ লোকসানের হিসাব খতিয়ে দেখার সে বয়সও নয়। বিয়ের প্রধান যা স্বামী, তার কথা তখন জানতেমও না, ভাবতেমও না। কেবল জানতেম বিয়ের সঙ্গে মস্ত বড় একটা যৌতুক আমার পাওনা আছে, সে মা। ক্রমে বয়স বাড়তে লাগল। সংসারের সঙ্গে ছোটোখাটো পরিচয়ও আরম্ভ হলো। তবু আমার মানুষী প্রতিমাকে, আমার ভবিষ্যৎ শাশুড়িকে আমি এতটুকু মলিন হতে দিলেম না। খুব উজ্জ্বল রঙের আংতায় মুড়ে মাকে আমার দুর্গাপূজার প্রতিমার মতোই আমার বুকের ভিতর আমি পূজা করতেম। শাশুড়ির সম্বন্ধে কেউ আমায় ঠাট্টা করে কোনো অন্যায় কথা বললে আমি তা সইতে পারতেম না। মুখরার মতন তখনই ঝগড়া বাঁধিয়ে দিতেম। লোকে বলতো, দেখো দেখো, রানুর এখন থেকেই শাশুড়ির উপর কত দরদ। ওরে, অত ভক্তি করিস নে রে, শেষে রাখতে পারবি নে। 12 উত্তীর্ণ হয়ে 13 পা দিতেই আমার জন্য পাত্র খোঁজা শুরু হলো। আমি বাবার বড় আদরের ছোট মেয়ে, তাই আমার জন্যে একটু বিশেষ করেই যাচাই বাছাই চলছিল। বাবার মনের মতো আর হয় না। শেষে তার পছন্দ মতো একটি পাত্র মিলে গেল। কলকাতায় বাড়িন, বেশ সচ্চরিত্র, 100 টাকা মাহিনার চাকরি করেন। ঘরে ভাত কাপড়ের অভাব নাই, অবস্থা ভালো। চাকরিতে ভবিষ্যৎ উন্নতিরও সম্ভাবনা আছে। বিধবার একমাত্র সন্তান। এইখানটায় বাবার মন একটু খুঁতখুঁত করছিল। আমারও যে না হয়েছিল এমন নয়। আমার এতদিনের এত সাধের দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে গেল। তা হোক, মনের ভিতরকার যে মনোময়ী মা, তার সাজের বদলে কিছু এসে যায় না। তবে অনেক দিনের ঘষা মাজা নাড়াচাড়ায় যে উজ্জ্বল মূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল, তাকে নিজের হাতে নিরাভরণা করতে মনে একটা ব্যথাও লাগল।
মনকে প্রবোধ দিলেম, নসুর মা তো বিধবা, কাঞ্চনের মাও তো তাই, কি আর হবে তাই, তবু মা তো। বাবা একদিন কাছে ডেকে আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন, রানু, এবার বাবা ছেড়ে মার কাছে যাচ্ছিস, মা পেয়ে বাবাকে ভুলে যাবি নে তোরে। আমি বাবার কোলে মাথা রেখে বললেম, না বাবা, তোমায় আমি কিছুতেই ছেড়ে থাকতে পারবো নে বাবা, কিছুতেই না। বাবার আমার মনের ভাব তখন অমনি ধারাই ছিল বটে, তবে তার মধ্যে ওই যে বাবা মিষ্টি করে বললেন, মা পাচ্ছিস, এই কথাটি আমার কানে এমন মধুর সুরে বেজে উঠল যে তেমন মধুর কোনো শব্দ বুঝি আমার কান দুটো কখনো শোনেনি। ওগো সত্যই হবে, এবার আমি মা পাব, মা ডাকের স্বাদ আমার এ জন্মে পূর্ণ হবে তাহলে। বিয়ে হয়ে গেল। বিয়ের কথার বর্ণনার কিছু নাই। অধিকাংশ বাঙালি গৃহস্থের মেয়ের বিয়ে যেমনভাবে হয়, আমার বেলাতেও কোনো দিকে তার কোনো ব্যতিক্রম হয়নি। সেই আত্মীয় কুটুম্বের সমাগম, গহনা, কাপড়, আলো, বাজনা, ফুলের মালা, ছাপানো কবিতা, আপ্যায়নের সহিত একখানি অপরিচিত সুন্দর মুখ, শুভদৃষ্টির মধুর মিলন, সবই তাই। তাতে নূতনত্ব বা বিশেষত্ব কিছুই ছিল না। হ্যাঁ, কিছু তফাৎ ছিল। সেই সুন্দর মুখের যিনি অধিকারী, তিনি আজ মন্ত্র পড়ে আমায় নিজের বলে গ্রহণ করে তাঁর মাকে মা বলবার পূর্ণ অধিকার আমায় দিয়েছিলেন। আর তাঁর সেই মহৎদানের বিনিময়ে আমি আমার 13 বছর বয়সের কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি ভক্তি ভরে তাঁর পায়ে ঢেলে দিলেন। মাতৃহীনাকে যিনি মা দিলেন, তাকে অদেয় কিছু থাকে কি? ভালো করে এসব মনস্তত্ত্বের ব্যাখ্যা তখন মনে মনেও করতে পারিনি, তবে মনের নদীতে যেন এমনি ভাবেরই একটা আলোড়ন উঠেছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি এলেম। বাবাকে ছেড়ে, ভাইদের ছেড়ে এই আমার প্রথম বাইরের সংসারে পা ফেলা। তাই ভয়ে ভাবনায় চোখে জল ঝরছিল। তবু একটা নূতন আশায় মনের ভিতরটা থেকে থেকে যেন আনন্দে দুলে দুলেও উঠছিল। মাকে দেখতে পাব। আমাদের গাড়ি এসে দৌড়ে দাঁড়াতেই শাঁখ বেজে উঠল। একজন গহনা পরা মোটাসোটা আধবয়সী স্ত্রীলোক আমায় নামিয়ে নিতে এলেন। বয়স আমার 13 হলে কি হয়, দেখলে লোকে 16-র কম বলতো না। যিনি নামিয়ে নিতে এসেছিলেন তিনি খুড় শাশুড়ি। হাত ধরে নামাতে হলো। আমি তৃষিত চোখে চেয়ে রইলেম। লোকে আমায় বেহায়া বলবে কিনা সে উপদেশ মনেও ছিল না। শুনেছিলাম শাশুড়ি বিধবা, তাই তাঁকে চিনে নিতে দেরি হলো না। স্বামীর মুখের সঙ্গে তাঁর মুখের অনেকখানি মিল। ছোটোখাটো গৌরবর্ণ, আধা বয়সী। চেহারাখানি দেখলেই ভক্তি হয়, মা বলে ডাকতে মনে কুণ্ঠা আসে না। খুড় শাশুড়ি বললেন, দিদি, বৌমার মুখে সন্দেশ দাও, সোনার জলে মা লক্ষ্মীর মুখ দেখো ভাই, সোনার চাঁদের বউকে যেন সোনার চোখে দেখতে পারো। শাশুড়ি গম্ভীর মুখে বললেন, তোমরা দেখো ছোট বউ, মিথ্যের মুখোশ পরা আমার কর্ম নয়। চারদিকের লোকজনদের বিস্মিত লজ্জিত মুখের পানে চেয়ে না দেখেই তিনি তখনকার কোনো দরকারি কাজে চলে গেলেন। স্বামী আস্তে আস্তে মুখ নিচু করে গাড়ি থেকে নেমে এলেন। আমি ছেলে মানুষ, তাঁর হেয়ালি কথার অর্থ না বুঝে খুশি হয়ে দুধে আলতা এসে দাঁড়ালেন। এমন করে আমার নবজীবনের অভ্যর্থনা হয়ে গেল। বিয়ের পর যে কয়দিন সেখানে রইলেম, গোলমালেই দিন কেটে গেল। মা বলে ডাকবার মতো এতটুকু অবসরও শাশুড়ি আমায় পেতে দিলেন না। দিন রাতি এমন তার কাজ আর কাজ। খাওয়ানো, দেখাশোনা, ঘর গুছোনো, পরিচ্ছন্নতা সাধন,
এই সবেতেই এমন ব্যস্ত হয়ে থাকতেন তিনি যে আমার কাছে আসবার কি বসবার তার সময় হতো না। শুনতে পেলেম একদিন মার শাশুড়ি শাশুড়িকে বলছেন, পদ্ম, তোর বৌভাগ্যি ভালোই হবে, মেয়ে বড় সুবোধ। মা কি করছেন, মার খাওয়া হয়েছে কিনা পিসিদের কাছে খবর নেয়। আহা, ছোটবেলায় মা মরা, ও তোকে মা বলে নিতে পারবে। শাশুড়ি দালানে বসে লুচির ময়দা মাখছিলেন। আমি যে ঘরের এক কোণে বসেছিলেম তা বোধহয় ওরা জানতেন না। শাশুড়ি বললেন, তা যদি হতো দিদি, তাহলে মানুষের পেটে ভগবান সন্তান দিতেন না, গাছপালাতেই ফলাতেন। তুমিও যেমন পাগল। বাকি কথা শোনা গেল না। যেটুকু গেল তার অর্থও যে ভালো করে বুঝলুম না তা নয়। তবু তাঁর বিরক্ত বিরস কণ্ঠস্বর আমার বালিকা চিত্তেও একটা আঘাতের দোলা দিয়ে গেল। মনে হলো আমি ওকে খুশি করতে পারিনি। কি উনি আমার কাছে চেয়েছিলেন? কি করলে ওকে আমি খুশি করতে পারি? আমায় যদি বুঝিয়ে দেন, বলে দেন, প্রাণপণেই যে আমি তা করতে রাজি আছি। বছরখানেক পরে শ্বশুরবাড়ি ঘর করতে এলেম। বাবা সঙ্গে অনেক জিনিসপত্র দিয়েছিলেন। শাশুড়ি সবাইকে ডেকে দেখালেন, কুটুম্বের সুখ্যাতি করলেন। আমার সম্বন্ধে তার একই ভাব। আমায় তিনি মা বলে ডাকতে দিলেন না। প্রথম প্রথম আমি তার মানা না মেনে মা বলেই ডাকতেন। তিনি যেন শুনতে বা বুঝতে পারেননি এমনিভাবেই থাকতেন, উত্তর দিতেন না। কিন্তু এভাবে বেশি দিন চলে না। একদিন স্পষ্ট করেই তা বুঝিয়ে দিলেন। অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, গুরুজনের কথা মানো না, বাপেও ভালো শিক্ষা দেয়নি। আমার বাছা স্পষ্ট কথা, মিথ্যে আমি বলতে পারি না, সইতেও পারি না। মুখে যতই মা মা করো, মনে মনে তুমিও জানো, আমিও জানি সত্যি তো তা নয়। সেজন্যে কেউ তোমায় দুষবেও না। তখনকার লোকে ঠাকুর ঠাকরুন করত। মিথ্যের উপর ঘেন্না ছিল কি না? এখন যত ফাঁকি তত ঢং। মা মা আমায় করো না। তর্ক করবার মতো জ্ঞান বুদ্ধি আমার ছিল না। সাহস বা শক্তির অভাব আরও বেশি। অগত্যা চুপ করে আদেশ পালন করাই সহজ পথ। তাছাড়া সত্য কথাই আমি বলবো। এরপর মা ডাকে লোভও আমার কমে গিয়েছিল। তৃষ্ণা শুধু শীতল জলেই মেটে এমন নয়, অভাবেও মিটে থাকে। শাশুড়ি লোক মন্দ ছিলেন না। পাড়া প্রতিবেশী তার সুখ্যাতি করত। এমন পরোপকারী মানুষ হয় না। দাসী চাকররাও খুশি ছিল তার মিষ্টি কথা আর খাওয়ানোর যত্নে। ছেলেদের প্রতি ভালোবাসার তার অন্ত ছিল না। তার স্নানের জল গরম থেকে জামা ব্রাশের পর্যন্ত তিনি তদারক করতেন। কেবল যত অপরাধ কি এই অধম আমার? মিথ্যা বলবো না, তিনি আমার খাওয়া পড়ার কোনো দুঃখ রাখতেন না। তাঁতিনি এলে করোনেশন, এয়ারোপ্লেন প্রভৃতি নামজাদা পাড়ের শাড়ি কিনে দিতেন। সেমিজ ব্লাউজওলা এসেও এমনি ফিরে যেত না। কিন্তু মানুষ কি শুধু খাওয়া পড়ারই কাঙাল? পাখি কি খাঁচায় পুরে ক্রমাগত ছোলা মটর আর ভালো ভালো ফল খেতে দেওয়া যায়? তাতে তার মনের অভাব কি মেটে? আমার কতদিনের কত যত্নে নিজের হাতে গড়া সাধের অট্টালিকা যে ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল, সে খবর তো কেউ নিলেন না। ছেলেবেলার আশা ভরা প্রাণ নিয়ে মা বলে যাঁর কাছে এলেম, তিনি আমায় মাতৃস্নেহে কাছে তো টেনে নিলেনই না, বরং অপরাধিনী করে পাশে ঠেলে সরিয়ে রেখে দিলেন। মা আমায় আদর করে একদিনও কাছে ডাকেননি, বৌমা বলেও ডাকতেন না। আমার উপর ভালোবাসার এতটুকু বুদবুদও সে স্থির জলে কখনো ভাসতে দেখিনি। যা তিনি দিতেন না তা আমার কাছেও চাইতেন না।
বরং সেধে দিতে গেলে বিরক্তই হতেন, রাগ করতেন। বাড়ির 5 জনের মতো আমিও একজন থাকি। খাই, পড়ি, ইচ্ছা হলে চুল বাঁধি, কাজ করি, ইচ্ছা না হয় করিও না। এসবের নিষেধও নাই, অনুরোধও নাই। ছিল কেবল এক জায়গায়, সে তার ছেলের বিষয়ে। ছেলের খাবার করা, ছেলেকে খেতে দেওয়া, এসব তিনি নিজের হাতে করতেন। কাকেও তাতে ভাগ নিতে দিতেন না। মা আমায় যে চোখেই দেখুন, আমি যে তাকে সেই প্রথম যেদিন সবুজ বেনারসি শাড়ির আঁচলে গ্রন্থি বাঁধা তার ছেলের সঙ্গে একসঙ্গে তার পায়ের কাছে প্রণাম করে মনে মনে বলেছিলাম, তুমি আমার মা, আমার চিরদিনের মা, আমার ক্ষুধিত তাপিত চিত্তের বেদনাহারা অমৃত ভরা সুখের উৎস মা, সে কথা তো আর ফিরিয়ে নিতে পারি না। তার হাতে পাওয়া অবিচারের আঘাত খেয়ে খেয়ে মন আমার এখন আর তেমন সাড়া দেয় না, তবু কর্তব্যের কাছে তিনি এখন যে আমার মা, আর চিরদিনই সেই মাই থাকবেন। স্বামী আমায় ভালোবাসতেন, আদর যত্ন করতেন, তবু তিনিও তো মায়ের ছেলে। বাইরের উচ্ছ্বাসটা তার একেবারেই ছিল না। কতখানি গভীর জলে তরঙ্গ ওঠে আর কোনখানে ওঠে না, এসব বৈজ্ঞানিক তত্ত্বের খবর তো রাখতেন না, তাই নিজেকে বড় একা, বড় অসহায় বলে মনে হতো। মাকে তিনি ভালোবাসতেন ভগবানের প্রতিভূরূপে, তাই মার মনে পাছে ব্যথা লাগে, সর্বদাই ছিল তাঁর এই ভয়। আমার সম্বন্ধেও তাই এত সংকোচ, সাবধানতা। বুঝতুম সব, আবার এও বুঝতুম না মা যে শুধু তার একলারই মা, আমার যে তিনি সব হয়েও কেউ নন। এমনি করেই 3-4 বছর কেটে গেল। অসিত আমার কোলে এলো। শাশুড়ি এবার ডাকার দায়ে অব্যাহতি পেলেন। অসির মা বলেই আমার পরিচয় হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলেম। তা বড় সংসারে একান্ত অসহায় আমার সহায় হলো, সঙ্গী হলো, আনন্দ আশা সবই হলো আমার এতটুকু ছেলে অসিত। তোমরা শুনে হাসছ, ভাবছ এসব কবিত্বের কথা। আসলে সত্যিই তাই। তবু মানুষ যে মানুষ, শুধু সংসারে সংগ্রাম করেই সে বেঁচে থাকতে পারে না, মাঝে মাঝে শান্তিরও তার দরকার হয়। বাইরের অভাব যাই থাক, মনের অভাব মন নিয়েই মেটাতে সাধ যায়। হয়তো কারো মেটে, কারো মেটে না। এমনি করে বছরের পর বছর কেটে এখন আমার মনের নদীতে ভাঁটা পড়ে এসেছে। আমি যে মাতৃহীন, এ অভাব আর আমার মনের কোণেও উঁকি মারে না। মনে হয় জন্ম জন্মান্তর ধরে এমনি করে ঝরা ফুলের মতো প্রকৃতির কোলেই আমি পড়েছিলাম। সংসারের লেনদেন নিয়েই আমার কারবার। 3 ছেলের পর 2 মেয়ে হওয়ায় মা তাদের নাম রেখেছিলেন সাধনা আর আরাধনা। নাতি নাতনিরা ছিল তার গলার হার। তারা এক মুহূর্ত চোখের আড় হলে তিনি সংসার অন্ধকার দেখতেন। তাদের নাওয়ানো, তেল মাখানো, চুল আঁচড়ানো সব তিনি নিজের হাতে করে দিতেন। পাড়ার ছেলে মেয়েদের দেখে নূতন করে হেজলিন পাউডার, ব্লুম, রিবনের ব্যবহার শিখলেন। নইলে তার নাতি নাতনিদের লোকে যদি তারিফ না করে। তারা যা কিছু করে মার চোখে তাই ভালো, তাই অদ্ভুত। তাদের বাহাদুরি আর গুণপনার ইতিহাস শুনে শুনে বাড়ির লোকের তো কান ঝালাপালা হয়ে উঠত। মার কিন্তু বলে আশ মিটত না। সন্ধ্যার পর জপের মালা হাতে, মাদুর পেতে মা তার নাতি নাতনিদের নিয়ে গল্প শোনাতে বসতেন। সে এক রূপকথার রাজ্য। কোথায় কোন 7 সমুদ্র 13 নদীর পাড়ের ঘোড়ায় চড়া রাজপুত্র, নদীর ভিতর 7 মহলা বাড়ির ঘুমন্তপুরীর রাজকন্যা, 7 ভাই চম্পার আদরিণী বোন পারুলবালা, আরও যে কত দেশ বিদেশের বিচিত্র কাহিনী মা শুনিয়ে যেতেন। সেসব শুনতে শুনতে এই এত বয়সেও পাশের ঘরে অন্ধকার বিছানার মধ্যে
ছোট খুকিকে বুকে চেপে ধরে আমার ব্যাকুল মন কে জানে কি অতৃপ্ত বেদনার ভারে লুটিয়ে পড়তে থাকত। মনে হতো সুধা সমুদ্রের তীরে দাঁড়িয়ে জন্মভরে কেবল তৃষ্ণাশয়ই কাটিয়ে দিলেন। একদিন পাড়ার এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মাকে বললেন, অসির বিয়ে খুব ছোটবেলায় দিতে হবে, ওদের মতো অমনি একটি টুকটুকে ছোট্ট বউ আমায় এনে দিও কিন্তু। মা বললেন, দুর্গা, না বাছা, আমি বেঁচে থাকতে তোমার অসির বিয়ে দিও না। যে দুঃখ আমি পেলুম তা আমি তোমায় দেব না। শুনলে একবার কথার শ্রী, মুখে একটা তীব্র উত্তর এসেছিল। কষ্টে জিহ্বাকে সংযত করে নিলেন। তবু ব্যথার অস্ত্রচ্ছেদের মতো বেদনার মধ্যে আনন্দের আভাসও বুঝি একটুখানি পেয়েছিলাম। যে দুঃখ উনি পেলেন আমায় তা দিতে চান না। তবু এতটুকু অন্তরের টান আমার উপর ওর আছে। এক এক সময় মনে হয় আমার কাজ ফুরিয়ে গেছে, এখন ছুটি পেলেই হয়, উনি খুশি হন। ঠিক বুঝতে পারি না। একদিনের কথা বলি। পুরনো ঠাকুর বাড়ি গেছে। মা ঠাকুর ঘরে, স্বামী খেতে বসেছেন। আমি সামনের দালানে বসে পান সাজছি। অসিত স্কুলে যাবে, ভাতের জন্যে ঠাকুরকে তাড়া দিচ্ছে। স্বামী খেতে খেতে নুন চাইলেন। ঠাকুর খোকার ভাত বাড়ছিল, আমায় বললে, বহুমা, বাবুকে যারা নুন দেনা তো। এ নূতন লোক, এ বাড়ির অলিগলির সব সন্ধান তো জানত না। উঁকি দিয়ে চেয়ে দেখলেন নুনের জন্যে উনি হাত গুটিয়ে বসে রয়েছেন। দেবে অখন ভেবে নিশ্চিন্তে হতে পারলাম না। পান ফেলে উঠে এসে একটু নুন এনে পাতে দিলেন। লিখতে যতখানি সময় গেল, কাজে হয়তো এতটা সময় যায়নি। আমরা যে সেবিকার জাত, সেবা করাই যে আমাদের পরম ধর্ম বলে চিরদিন শিখে এসেছি। ওর খাওয়া হচ্ছে না, সেইটাই আগে মনে হলো। পাতে নুন দিয়ে সরে এলেন। স্বামী মুখ নিচু করে খাচ্ছিলেন। মুখ তুলে আমার দিকে চেয়ে দেখলেন। তার ঠোঁটের কোণে একটুখানি হাসির আমেজ ফুটেছে কি না ফুটেছে, হঠাৎ শাশুড়ির কণ্ঠস্বর কানে এলো, এই যে খাবার কাছে সবাই আছে, আমার যেমন পাপের মন, নুন চাইলি শুনে তাড়াতাড়ি জব ছেড়ে উঠে এলেম। স্বামী বললেন, কেন তুমি উঠে এলে মা? ওরা তো সব রয়েছে, যে হয় দিত। মা বললেন, আর আসবো না বাছা, এবার থেকে ওরাই খাওয়াবে। বুঝতে পারিনি, অন্যায় করেছি। শাশুড়ি সেখানে আর একটুও দাঁড়ালেন না। অপেক্ষাকৃত জোরে জোরে পা ফেলে আবার পূজার ঘরে ফিরে গেলেন। তিনি তার অসমাপ্ত জপের সূত্র ফের খুঁজে পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু তার ছেলের পাতের নুন যে নিজের স্বাদ হারিয়ে তিতো হয়ে গেছিল, সে আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। তারপর থেকে শাশুড়ি আর একদিনও তাকে হাতে তুলে কিছু খেতে দেননি। প্রথম কিছুদিন খাবার সময় কাছেও আসতেন না। ছেলের অনুনয় বিনয়, কান্নাকাটি, রাগারাগিতে শেষে মা এসে বসতেন, কিন্তু নিজের হাতে পাতে কিছু তুলে দিতেন না। স্বামীর শিক্ষা মতো আমি সেই সময় সেদিকেই থাকতাম না। ঠাকুরকে সব জিনিস ছুঁতে দেওয়া হতো না। তবু হাজার অসুবিধা সত্ত্বেও শাশুড়ি তার জেদ বজায় রেখেছিলেন। তিনি জপের মালা হাতে নিয়ে এসে বসতেন, কাজেই নিজে কিছু পারতেন না। নন্দ আমার মেজ ছেলে। একদিন পাতে দই দিতে গিয়ে সবটুকু দই মেঝেতে উল্টে ফেলে দিল। স্বামী রাগ করে বললেন, দই আমি আর খাবো না। আমার জন্য আর দই পেত না মা, দই আমি আর খাবো না। মা শান্ত মুখে জবাব দিলেন, না খাস তো পাতবো কেন? এই দই খাওয়াটি যে মা ও ছেলের চিরদিনের অভ্যাস। ছেলের যদিই চলে, মার যে চলে না তা স্বামীও জানতেন। অর্ধেকগুলি ভাত তিনি এই দই দিয়েই খেয়ে থাকেন। স্বামী দই ছেড়ে দেওয়ায়
শাশুড়িও আর দই স্পর্শ করতেন না। আমার মুখে মার খাওয়া হচ্ছে না খবর পেয়ে উনি সেধেই বললেন, দই খাওয়া ছেড়েই দিলে মা? জানো আমার শেষ পাতে দই না হলে খাওয়াই হয় না। মা যে তা ভালোই জানতেন, সে তার কদিনের ব্যথাকাতুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সেদিনের রাগ তার অনেক আগেই পড়ে গেছিল। ছেলের খাবার কষ্ট তিনি সইতে পারছিলেন না। এখন কেবল জেদের মামলা চলছিল। ছেলের উপর ভালোবাসার তো তার অভাব ছিল না, কেবল সে ভালোবাসার উপর শনি গ্রহ রূপিণী এই আমার আবির্ভাবই তাঁর স্নেহরাজ্যে বিপ্লব বাঁধিয়েছিল বইতো নয়। সেদিন মেয়ে আবদার ধরলে সন্ধেবেলা গা ধোবে। অনেক করে মা আমার, মামনি আমার, লক্ষ্মী আমার বলে ভুলিয়ে আমসত্ত্বর লোভ দেখিয়ে তবে ছাড়ান পেলেম। মেয়ে চলে গেলে মা দালান থেকে বললেন, দুধের স্বাদ কি ঘোলে মেটে? সোনা যে পেলে না তার গিলটি পড়া কেন? মা তো দেখনি অসির মা, তাই যাকে তাকে মা ডাকতে তোমার লজ্জা করে না? মনে হলো বলি, ভগবান দেননি, মানুষেও দিলে না, কাজেই ঘোলে স্বাদ মেটাচ্ছি, তবু চিত্রগুপ্তের দরবারে গিয়ে বলবো যে গব্বরসের স্বাদ পেয়েছি কখনো? থাক, কাজ কি আর তর্ক করে। এবার আমার সকল অপরাধের চরম শাস্তি হয়ে গেছে। মা আজ কাশিবাসিনী, এটা তার ধর্মোন্নতির জন্যে, তার স্বেচ্ছার ফল নয়। এ আমার অপরাধের দণ্ড। কি আমি করেছিলেম সেই কথাই বলবো। সেদিন, যেদিনকার ঘটনা আমার জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, সেদিন সকালবেলা মেজ পীর শাশুড়ির ছেলে অপূর্ব আমাদের নিমন্ত্রণ করতে এলো। লবঙ্গর স্বাদ, এখনই যেতে হবে, সে আমাদের নিয়ে যাবে। ছেলেরা তো সব নাচতে শুরু করে দিলে। শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে হবে। স্বামী বললেন, বেশ তো, কাল থেকে সেখানে বাগান দেখে সন্ধ্যার সময় সব ফিরলেই হবে। মা তার নাতি নাতনিদের সাজিয়ে গুছিয়ে তৈরি করলেন। আমাকেও যাবার কথা বলছিলেন, কিন্তু ছোট খুকি রাত থেকে জ্বর হয়েছে বলে আমি যেতে চাইলেম না। মাও বললেন, থাক, কর্মবাড়িতে অনিয়ম হবে, কাজ নেই, বরং বিপিনবাবুকে ডেকে একবার ভালো করে দেখাও, সর্দিও হয়েছে, ভালো নয়। মা চলে গেলেন। আমার মনটা ভার হয়ে রইল। গেলাম না খুকির অসুখের দোহাই দিয়ে। মাও তাই বুঝে গেলেন। কিন্তু ওগো আমার অন্তর্বাসী অন্তর্যামী, তুমি তো জানো আমার মনের কথা। যে পাপের শলুই আমার মনের ভিতর জন্মেছিল, সে যে সাপ হয়েই শেষে আমায় দংশাবে তা কি আমি জানতে পেরেছিলেম? মাতৃগর্ভকে আমি মিথ্যা দিয়ে বাড়াবো না। খুকির জন্য সত্যই আমার মনে ভাবনা হয়নি, হয়েছিল দুর্জয় অভিমান। নইলে বাঙালি গৃহের অন্তঃপুর বৃদ্ধা কুলনারী আমি, উৎসব গৃহের স্বজন মিলন আনন্দ উৎসবের লোভ কি আমার মনেও জাগেনি? জেগেছিল বইকি। তবু যে গেলেম না, সে কেবল জব্দ করতে। তাঁর আদুরে নাতি নাতনিদের জন্যেও আমার অভাব লাগে কি না মা দেখুন। তাছাড়া সেখানে সবাই জিজ্ঞাসা করবে, কি গো, শাশুড়ি এখন বউ বলে ডাকে, মা বলতে দেয় তো? কাজ নেই আমার এত কৈফিয়ত কাটার। স্বামী ভাত খেতে বসে বললেন, আজ করিস্তিয়ানে মধুর মুরলী প্লে হচ্ছে, যাবে? সকালবেলা পানু এসে একখানা রিজার্ভ বক্সের টিকিট দিয়ে গেল। ছেলেদের হাঙ্গামা নেই, চলো না, ঘুরে আসা যাক। মনে মনে লোভ হচ্ছিল, তবু বললেম, খুকির অসুখ, তাছাড়া মা যদি শোনেন। স্বামী হেসে বললেন, নাই বা বললে মাকে, বিপিনবাবু তো বলে গেলেন খুকির এমন কিছু নয়, যশোদা রাখবে এখন ওকে, কতক্ষণেরই বা মামলা। কথা ঠিক, কতক্ষণই বা।
ও তো যশোদারই কাছে বেশি সময় থাকে। নেহাত কাঁদে, ফুড খাইয়ে দেবেক্ষণ। তবু মন বলছিল কাজ নেই, মা যদি জানতে পারেন, মেয়ে ছেলে থিয়েটার দেখতে যাওয়া। লোভ বলছিল, এ আর এমনই কি অপরাধ? চিরদিনই কি ভয়ে চোর হয়ে থাকতে হবে? তুই তো এখন 5 ছেলের মা, কনের বউটিও নোস। লোভ আর সংযম শক্তি যে কার বেশি সে খবর অনেকেই জানেন, আমিও জানতেম। তবু স্রোতে ভেসে যাবার মতো মনের কাছে না জানারই ভান করেছিলাম। কিন্তু হে আমার পাষাণ ঠাকুর, তুমি যে তা ভালো করে জেনেছিলে, তাই না এ দারুণ পরীক্ষায় ফেললে? না হলে এ মুগ্ধা কুরঙ্গিনীকে স্বামীর কণ্ঠ দিয়ে এমন আশ্বাসের মোহনবাসী শোনাবে কেন? তোমরা যে মোহনবাসীর মধুর সুরে অবলা ব্রজের বালা, লজ্জা, ভয়, কুল, মান সব ভুলে সর্বস্ব বিসর্জন দিয়ে অকুলে ভেসেছিলে, সে বাঁশির সুরে না ভুলবে কে? স্বামী বললেন, চলো। তার উপর সব ভাবনার ভার সঁপে দিয়ে আমিও উঠলাম। কিন্তু এ ডাক যে অকুলের ডাক, সে খবর কি তখন জানতেম? থিয়েটারে অভিনব উপাখ্যানের সৌন্দর্য মাধুর্য উপভোগ দূরে থাক, ঘরের কথাই ভাবছিলেন বেশি। খুকিটা কেমন আছে, কি করছে, কাঁদবে কিনা কে জানে। মন তাই থেকে থেকে চমকে উঠছিল। মধুর মুরলীর নায়িকা সেজেছিল বিখ্যাত অভিনেত্রী মিস গওহর। তার হাবভাব, লীলা চাতুর্য, অভিনব দৃশ্যাবলী লোকে মুগ্ধ হয়ে দেখছিল। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। ওই সঙ্গে জড়ানো অন্য উপাখ্যানের নায়ক এক মাতৃভক্তকে গল্পটির সব কথা বলবার এ সময় নয়। ভালো মনেও নেই, তবু সব কিছুর মধ্যেও তার ভীষণ পরীক্ষা আমার মনের উপর আজও ছাপ মেরে রেখেছে। বিধি রুষ্ট হওয়ায় যখন তার দুর্গতির চরম অবস্থা, এমনই সময় মার কুঁড়ে ঘরে গেল আগুন ধরে। একমাত্র ছেলেটি গেল জলে ডুবে। সে কি তার ভীষণ পরীক্ষা! কাকে রাখবে, কাকে ছাড়বে? মাতৃভক্তিরই জয় হল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে 80 বছরের বুড়িকে সে কোনো রকমে বার করে আনলে। আর তার তরুণকান্তি 12 বছরের ছেলে অতল জলে তলিয়ে গেল। কিন্তু না, তা গেল না। যার পরীক্ষা তিনিই যে বিচারক। তাই ছেলে কোলে ভিজে জলের ভিতর থেকে সেই শ্যামকান্তি নবজলধর ভুবনমোহন মূর্তি তাঁর ভক্তকে নিয়ে উঠলেন। আনন্দে দুচোখ হু হু করে জল ঝরছিল। স্বামীকে বললেন, থাক, আর দেখব না, বাড়ি চলো। স্বামী বললেন, জগন্নাথ দর্শনের বদলে পুঁই শাক দেখা, বৃথা তোমায় টেনে আনলেম, চলো। কড়া নাড়তেই ঠাকুর এসে দরজা খুলে দিল। তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মেয়ের গায়ে হাত দিলেম। গা যে পুড়ে যাচ্ছে। ওরে বাপরে, কত জ্বর! তার উপর যশোদা যা খবর দিলে শুনে তো আমি বসে পড়লেম। যশোদা বললে, আমরা চলে যাবার খানিক পরেই মা এসেছিলেন। খুকির জ্বর দেখেছিলেন, তাই থাকতে পারেননি। আমরা থিয়েটারে গেছি শুনে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে 8 ঘন্টা পরেই চলে গেছেন। অপূর্বই তাকে নিয়ে গেছে। মেলগাড়ি নাকি, তাইতে নাকি কাশি গেছেন। ঠাকুর সে কথার সাক্ষী হল। মা তবে আমাদের ছেড়ে গেছেন? এত বড় অন্যায় কেমন করেই বা সইবেন? কাশিতে মার পিসিমা ছিলেন, নিশ্চয় মা সেইখানেই গেছেন। খুকি একটু সামলালে আমরা সবাই তাকে ফিরিয়ে আনতে গেছিলাম। মা এলেন না, বলেছেন সাধনার বিয়ের সময় আসবেন। স্বামী আসবার সময় চোখে জলে ভেসে বললেন, একটা অপরাধ ক্ষমা করতে পারলে না মা? মা বললেন, একটা নয় আশু, তোর 100টা অন্যায় আমি ক্ষমা করছি, করব। কিন্তু তোদের সংসারের ভেতর আমায় আর টানিস নে, আমি আর পাচ্ছিলুম না। বিশ্বনাথ আমায় জুড়ুতে দিন একটু।
মা তার ছেলেকে ক্ষমা করতে পেরেছেন, তিনি যে ওর ছেলে। কিন্তু লোকে আমায় হয়তো নিন্দা করে। শাশুড়ি আমার জন্যে তার সাজানো সংসার, সঙ্গে সন্তান সব ছেড়ে আজ কাশীবাসিনী। ছেলেরা রাগ করে, আমার জন্যেই তাদের ঠাকুমা চলে গিয়েছেন। স্বামী মুখে স্পষ্ট না বলুন, কিন্তু মনটা তার ভার হয়েই থাকে। কেন আমি এত কালেও তার মন নিতে পারলেম না? তার মা তো যেমন তেমন মা নন, সব সত্যি। কিন্তু ওগো, তোমরা সবাই আমায় বলে দিতে পারো আমি রাগ করব কার উপর? আমার মার সঙ্গে দেখা হবার শুভদৃষ্টির শুভ মুহূর্তটিকে, না চিরমাতৃহীন করে যিনি আমায় এ সংসারে পাঠিয়েছিলেন তার উপর? এতক্ষণ শুনলেন ইন্দিরা দেবী চৌধুরানীর লেখা গল্প মাতৃহীনা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।